2025 সালের জুন মাস, মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ চিরে গেল আগুনের লেলিহান শিখায়। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো আঘাত হানলো ইরানের গোপন সব হৃৎপিণ্ডে। নাম দেওয়া হলো অপারেশন রাইজিং লায়ন। কিন্তু এই হামলার পর সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হলো। আমেরিকার বাংকার বাস্টার পরে সেই ইউরেনিয়াম কি ধ্বংস হয়ে গেল, নাকি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে থাকা শত শত কেজি ইউরেনিয়াম হঠাৎ উধাও? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA হন্যে হয়ে খুঁজছে কোথায় গেল সেই হেক্সাফ্লোরাইড। এটা কি ইরানের কোনো বড় ধরনের ভূ রাজনৈতিক চাল, নাকি মাটির তলায় লুকিয়ে তারা তৈরি করছে তাদের প্রথম পরমাণু অস্ত্রাগার? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিসিং ইউরেনিয়ামের সেই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর রহস্য নিয়ে। এই গল্পের শুরু কিন্তু আজ নয়। 2019 সালে যখন IAEA হঠাৎ করে ইরানের এমন 4টা জায়গায় ইউরেনিয়াম কণার সন্ধান পায়, যার কথা ইরানিরা কখনোই কাউকে বলেনি, ছিল না। যেমন ধরুন লাভিসান শিয়ান, সেখানে পরমাণু পরিদর্শকরা পৌঁছানোর আগেই ইরান পুরো এলাকা বুলডোজার দিয়ে সমান করে দিয়েছিল। মারিভান সাইটে পাওয়া গেল উচ্চ বিস্ফোরক পরীক্ষার প্রমাণ, যা কেবল পরমাণু বোমার ট্রিগার বানাতেই ব্যবহার করা হয়। প্রশ্ন হলো, ইরান যদি বোমা বানাতে না চায়, তবে কেন এই লুকোচুরি, কেন এই অঘোষিত স্থানে ইউরেনিয়াম নাড়াচাড়া? বিশেষজ্ঞরা বলেছেন এটি ছিল ইরানের আমাত প্ল্যানের অংশ, যা তারা অনেক আগে থেকেই গোপনে চালিয়ে আসছে। চলুন ফিরে যাই 2025 সালের 13 জুনে। ইসরায়েল দাবি করলো ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। নাতানজ, ফোর্ডো এবং এসফাহান, ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু কেন্দ্রগুলো কেঁপে উঠল বোমার শব্দে। এমনকি 14 জন পরমাণু বিজ্ঞানী এই অভিযানে প্রাণ হারান বলে জানা যায়। কিন্তু যুদ্ধের ধোঁয়া কাটার আগেই এক চাঞ্চল্যকর তথ্য এলো স্যাটেলাইট থেকে। হামলার ঠিক আগ মুহূর্তে দেখা গেছে ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে বড় বড় ট্রাকের বহর বেরিয়ে যাচ্ছে। গোয়েন্দাদের ভাষায় একে বলা হচ্ছে হান্ট ফর দ্য হেক্সা বা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের খোঁজ। ইরান কি তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, সেই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচের কোনো টানেলে সরিয়ে ফেলেছে? 2025 সালের শেষের দিকে এসে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অক্টোবরে একটি গোয়েন্দা রিপোর্ট দাবি করা হয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ব্যালিস্টিক মিসাইলের জন্য ক্ষুদ্রতর পারমাণবিক ওয়্যারহেড তৈরির প্রাথমিক অনুমোদন দিয়েছেন, যা ইরানের পুরনো পরমাণু নীতির এক আমূল পরিবর্তন। এরই প্রতিক্রিয়ায় ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের সেই বিখ্যাত স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে দেয়। অর্থাৎ 2015 সালে যেসব নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসে। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। রাশিয়া এবং চীন এই নিষেধাজ্ঞাকে মানতে অস্বীকার করে। তারা বলছে ইরানকে কোণঠাসা করে পশ্চিমারাই সংঘাত উস্কে দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্য এখন কার্যত দুই ভাগে বিভক্ত। তাহলে শেষ কথা কি? ইরানের কাছে কি সত্যি পারমাণবিক বোমা আছে? একদল বিশেষজ্ঞ বলছেন ইরান পারমাণবিক হেজিং করছে, মানে তারা বোমা বানাতে পারবে এমন সক্ষমতা অর্জন করে রাখছে যাতে তাদের উপর কেউ হামলা করার সাহস না পায়। এটা তাদের একটা বিশাল ভূ রাজনৈতিক চাল বা ব্লাফ। কিন্তু অন্য পক্ষ বলছে এই যে ইউরেনিয়াম নিখোঁজ হওয়া, বিজ্ঞানীদের হত্যা এবং গোপন সাইটে কার্যক্রম, এগুলো কেবল চাল নয়, বরং একটি সুনিশ্চিত যুদ্ধের প্রস্তুতি। ইরান হয়তো উত্তর কোরিয়ার মতো যে কোনো দিন বিশ্বকে অবাক করে দিয়ে পরমাণু পরীক্ষা চালিয়ে দিবে। আপনি কি মনে করেন, ইরান কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি কেবলই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের একটি মরণপণ লড়াই?